বুঝলাম না এই সাত সকালে আমি কি অন্যায় করছিলাম যে তোর চেহারা দেখে আমার ঘুম থেকে উঠতে এলো। তোরা কে কইছে এখন সকাল 12টা বাজে দুপুর, তুই এটা কর সাত সকাল। আর 85 বার তোরা কল দিছি, তোর ফোন কই রাখছস? বাথরুমের কমোডের ভিতরে রেখেছস যে ফোন দিলে তোরা পাওয়া যায় না? এতবার কল দিছস কেন? ফোন তো সাইলেন্ট করে ঘুমাইছিলাম। ফোন সাইলেন্ট করে রাখলে তোর গার্লফ্রেন্ডের কি অবস্থা? তোর গার্লফ্রেন্ড করে কে দেখে শুনে রাখবি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, গতকাল রাতের 11টার পর থেকে আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সরি? হ্যাঁ সত্যি কথা। অবশ্য কিছু আছে স্টকে যেগুলো রাখি আর কি ব্যাকআপ, কিন্তু তোর যদি লাগে আমার বলিস, নাম্বার দিয়ে দেবো, কিন্তু ভিডিও কল করিস না আল্লাহর রাস্তায় প্লিজ, তোরে দেখে আতঙ্কিত হয়ে যাবে। আমার হলে মজা লওয়ার দিন শেষ বন্ধু। মাই প্রিন্সেস অন দ্য ওয়ে টু ঢাকা ফ্রম ইউএসএ। কি হয়েছে? ইউএসএ বুঝোস? ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো সবই তো বুঝোস, তাহলে কি হয়েছে করস কথা কথা? শোন, এরকম বহুত ফরেনার দেখছি যারা হয়তো সেই দেশের কিছু ছেলেদের প্রতি প্রেমে পড়ে ছুটে আসে, কিন্তু পরে দুদিন সংসার করে আবার ফেরত চলে যায়। তোর কি কোনো মনে হয় আমার বাপ কি না বুঝি আমার নাম প্রিন্স রাখছে? বুঝেই তো রাখছে। আর যে আসতেছে শি ইজ মাই ছোটবেলার খেলার সাথী। তোর ছোটবেলার খেলার সাথী মনে তোর ছোটবেলার চেহারাটা ভুলে গেছে। তোর রিসেন্ট ছবি কোনো দেখছে? তোর এই উন্নতি কি দেখা হয়েছে ওনার? দেখবো মানে রেগুলারই তোর লোক আমার ফোনে কথা হইতো। ফোনে? এক্সকিউজ মি স্যার, ওর সাথে আমার 30 দিনের মধ্যে 28 দিনই ভিডিও কলে চ্যাট হইতেছে, তাও আবার মিড নাইট। আর বাকি 2 দিন কি হয়? এটা তো বলতে ভাইবা দেখি না। তো ভাইবা দেখতে হবে না, এটা তো ভাবার বিষয়। আচ্ছা, কিন্তু আমারে কেন নিয়ে যেতেছস? তোর নিয়ে যেতেছি কারণ তুই এই ব্যাপারে এক্সপিরিয়েন্স প্রাপ্ত একটা নাগরিক, আর তুই ওরা দেখা মাত্রই কই দিতে পারবি ওই দেশে কি করছে না করছে, সব কই দিতে পারবি। তাছাড়া তুই যে কটা মায়ের জীবনে ডেট করছস ওই কটা মায়ের আমি এই 2 চোখেও দেখি। কি রে, তোর পাখি কই? কতক্ষণ ধরে বসে আছে? আমার কাজ আছে না? আরে 24 ঘন্টা ফ্লাই করে সে আসতেছে, একটা রেস্টের ব্যাপার সে পারতে আছে। আর তাছাড়া বিডিতে কোথায়? বিডিতে কত বিডি? ওরে বাবা, এখনই ফরেনার হয়ে গেছে। হ্যাঁ, বিদেশ যাবা? হ্যাঁ, মানে এখন থেকে একটু অ্যাডজাস্ট করে নিতেছি, বুঝেছি তো শ্বশুর বাড়িতে গেলে একটু ইংলিশে কথা বলতে হবে না। আমার তো মনে হয় তোর পাখি অন্য ডালে গিয়ে বসে আছে। ও রে বেটা, কি ধরেন উল্টা পাল্টা কথা কস? এর থেকে ভালো তুই আমার বল আমার কেমন লাগতেছে। দোস্ত, তোরে না আজকে আগের মতোই লাগতেছে, মানে আগের মতোই, ওরকম কিছু না, ওরকম চেঞ্জ নাই, রেগুলার। তুই কোনো চেঞ্জও পাবি না, সবসময় দেখাস তো, এলে কোনো চেঞ্জ পাবি না। দাড়িটা দেখতেছিস না, এখন একটু বড় হয়েছে না? বিশ্বাস কর, চোখে পড়ে না। আমার কি মনে হয় জানো, সেই যে 3টা ঘন্টা তুই জেন্টস পার্লারে সময় কাটাইলি, ওই লোকটারও সময় নষ্ট হইলো, কারণ তোর মধ্যে কোনো চেঞ্জ আনতে পারে নাই, আর তোরও টাকা নষ্ট হইলো। তোর চোখে কখনো আমি চেঞ্জ হবো না। যার চোখে চেঞ্জ হওয়া দরকার সে আসলে হবে। আমার পাখি আমার দেখতে পারবে যে আমার কতটুকু চেঞ্জ। আমার পাখি আমারে ফোন দিয়ে দিছে। ইয়েস বেবি। এটা তো পাখি না রে, আমেরিকান বার্ড। হাই, আমি নীরব নামে, কিন্তু কাজে না। Hi, I'm Zarin. Nice to meet you. নাইস টু মিট ইউ টু। আর আমি প্রিন্স। হাতটা ছাড়, হাত না ছাড়লে কেমনে হাত মিলো? আমি প্রিন্স, নামে কাজে দুইটা। ধুর, বস। তুই বেটার কি অর্ডারটা দে, এর মধ্যে আমি ওকে জিজ্ঞেস করছি কি খাবে, স্পেশাল কিছু খাবে। আমি আনছি কেন? কথা হয়েছিল পরিচয় করাই দিবি, পরিচয় করাই দিতে নিয়ে আসছিস, পরিচয় হইতেছে যা, কথাই বলতে পারতেছি না। আরে যা, কি কথা বলতে পারতেছি না, বসে আছেন। তো আপনি কিসে আসছেন? ট্যাক্সি? ও আচ্ছা, ট্যাক্সির এসি ঠিকঠাক ছিল তো, মানে গরম লাগেনি তো বেশি? না না। আপনার এত বেশি আন্তরিক, এতক্ষণ আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগছে। আসলে ছোট থেকে বড় হয়েছে আমেরিকাতে, ওভাবে কারোর সাথে মিশতেও পারিনি, সবসময় বাসায় থাকতাম। আর ওখানে তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, যে যার লাইফ নিয়ে। আর আপনারা কি সুন্দর করে কথা বলছেন।
আমি তো ডিসিশন নিয়ে ফেলেছি, যদি আমি বিয়ে করি তাহলে বাংলাদেশে কোনো ছেলেকে বিয়ে করব। ইফ ইউ ডোন্ট মাইন্ড। বাট আই উইল মাইন্ড। তারা বড় করা কিছু মাত্র আসছো, আমার আব্বা আম্মা দেখো, তারপর না ডিসিশনটা নিই। তোর আব্বা আম্মা কাকে দেখবে? কেন? তোর তো বিয়ে ঠিক, তুই আবার কেন মাঝখান দিয়ে? কবে বিয়ে ঠিক হয়েছে? কি বলতেছিস তুই এগুলো? আল্লাহ, তুই বলস নাই? সিরিয়াসলি? হ্যাঁ, আর ও তো বিয়ে ঠিক। বলস নাই? আমি না আসলে বুঝতে পারতেছি না আমি কবে বিয়ে ঠিক করছি। বলেই নাই ও তোমাকে, আপনাকে বলেই নাই। আল্লাহ, ওর বাবার ফ্রেন্ডের মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করা তো অনেক আগে থেকে। কংগ্রাচুলেশন। লুকানোর কি আছে? তোর ফ্রেন্ড না, লুকাইতেছিস কেন তুই বোকা ছেলে? আমি বলি, ওর বাবার ফ্রেন্ডের মেয়ের সাথে ওর বিয়ে ঠিক, নেক্সট জানুয়ারিতে বিয়ে ওদের। আপনি না খুব ভালো করেছেন যে দেশের মাটিতে বিয়ে করার চিন্তা করেছেন। দেশের মাটিতে থাকবেন, দেশের ঘ্রাণ নিবেন, আমার ঘ্রাণ নিবেন, এবং এখানকার এই ফুটো টেস্ট এই ফুটো টেস্ট করেছি তো, খুব ভালো, এটা খুব ভালো। আপনি বন্ধু কি হয়েছে? কেমন আছো বন্ধু? ভালো। তোর কি অবস্থা? ইন্টারন্যাশনাল পাখির সাথে ওড়াউড়ি কেমন চলতেছে? ছোটবেলায় পড়ছিলাম, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তুই তো আমার ফার্স্ট ইমপ্রেশনটাই খাই দিছিস, তারপরও যদ্দূর খাইছিস অদ্দূর তো বাকি আছে। ওই ডানা নিয়ে আমি খরগোশের মতন লাফায় লাফায় যাইতেছি। ভেরি গুড। আরেকটা জিনিস মনে রাখবি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। গুড লাক। আরে বেটা, গুড লাক কই জিতেছিস? জেরিন তো ঢাকা শহর ঘুরতে যেতেছে। ও ফাইন, কালকে পাঠাই দিস। কই পাঠাই দিব? আমার কাছে। তোর কাছে কেন পাঠাবো? ঢাকা শহর ঘুরে দেখতে দিস না? তা ঘুরতেছে ওটা আমি রামো, তুই যাবি কে? আমার কাছে আসছিস কেন? আরে কইতেছি বন্ধু, তোমার গাড়িটা লাগবে। দিব না। কেন দিব না? আমার খুশি। আচ্ছা বুঝছি, তোর 400-500 টাকা লাগবে তেল খরচ, দিব না। এই বেটা, এই, আমারে কি তোর ফকির মনে হয়? 400-500 টাকা সাদস তুই আমারে? হ্যাঁ, আচ্ছা যা, একদিন নয় দিলাম তোরে বন্ধুর জন্য। থ্যাংক ইউ বন্ধু। গাড়ি দিলাম, যা। শুধু গাড়ি দিলে দেব না, লগে তোরও দিতে হইব। আমারে কেন? আরে বেটা, আমি কি ড্রাইভিং করতে পারি নাকি? ড্রাইভিং তো তোরই করতে হইব। ড্রাইভিংটা শিখা নিতে পারস না? আমাকে গাড়ি আছে শিখানি। আচ্ছা যা, ইমোশনালি ব্ল্যাকমেল করলি তো, গাড়িও দিলাম, নিজেরও দিলাম, যা। ওরে কিউট বয়টা। দোস্ত, এর আগের বারটা ঝামেলা করে লাইছিলি, মানে আমার কথা মতো উল্টা পাল্টা কথা কয়ে আমার কালার করে লাইছিলি। এবার নষ্ট করিস না। কি করতে হবে এবার? এবার সুন্দর করে লুকিং গ্লাস আছে না, লুকিং গ্লাসটা উপরে উড়াই দিবি, নাহলে একবার নামাই দিবি। কারণ আমি তোর নিয়ে পিছনের সিটে বসবো এইভাবে, তুই দেখলে তো আমার লজ্জা লাগতে পারে, অনেক কিছু যাইতে পারে। তুই করবি লজ্জা পাওয়ার মতো কাজ। এই এই, কতক্ষণ লাগবে? আরে নামতেছে, ওর একটু নামতে দে। কি দিয়ে নামতেছো? হ্যাঁ, লিফট দিয়ে নামতেছে। লিফট দিয়ে নামতেছে কি? লিফটের মধ্যে লিফট তার ছিঁড়ে গেছে, এতক্ষণ লাগতেছে কেন? লিফটের তার তো ছিঁড়েও দিতে পারো, এমনও তো আছে কারেন্ট নাই, হাইট হাইটে নামতেছে। সিঁড়িতে কি জ্যাম লাগছে? তুই সবসময় না ওরে নিয়ে তুই নেগেটিভ ভাবছিস, তুই পজিটিভ ভাবলে কি হয়? আমি পারি না ওর নিয়ে পজিটিভ ভাবতে। আমার মনে হয় তোর পাখি আজকে অন্য ডালে গিয়ে বয়ে আছে। খবরদার উল্টা পাল্টা কথা কবি না। শোন, ও বাইরের দেশের মেয়ে, হ্যাঁ, বাইরের দেশে বড় হয়েছে, একটু বেশি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। দেখ, ছেলেদের সাথে যখন কথা বলে এইভাবে ঘষা বেশি, মানে ওহ সরি ফর লেট। আমি আসলে না বুঝে। এই, ভালো আছে? হ্যাঁ। চল। মানে আমি একটু সামনে বসতে চাচ্ছিলাম, পেছনে বসলে আমার সমস্যা হয় তো, আর সামনে বসলে সমস্ত কিছু ভালোভাবে দেখা যায়, ঢাকাটা একটু ভালোভাবে দেখতাম, ও সামনে বসতে যাচ্ছে। এই জন্য। আসলে একটু বমির সমস্যা আছে তো, সামনে বসতেই কমফোর্টেবল। না, ইটস নট লাইক দ্যাট। কি করবি এখন তাহলে? ঠিক আছে, তুই ড্রাইভ কর আজকে। জানাস তো আমি গতকালকে বাথরুমের উপরে ব্যথা পাইছি বাম পায়ে। তো গাড়ি তো ডান পায়ে চালাইতে হয় দোস্ত। আরে আবার বুড়া আঙ্গুলেও ব্যথা ডান পায়ে। তাই? আচ্ছা সমস্যা নেই, ও যেহেতু কনফিডেন্স পাচ্ছে না, তাহলে আপনি চালান নাকি? এখন আমারই তো চালাতে হবে, তো কি করব? আচ্ছা ঠিক আছে। তুই তো এমন চালাইতেছিস, চালা। কি বন্ধু,
সবকিছু ঠিকঠাক দেখা যায় তো? জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা, তাই আপনাকে এখানে নিয়ে আসলাম। থ্যাঙ্কস আ লট। একটা কথা বলি, বাংলাদেশে আসলে ওরকম ফ্রেন্ড নেই আমার, সো আপনাদের সাথে ঘুরতে আমার খুব ভালো লাগছে। আপনি যদি ফ্রি থাকেন তাহলে মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর জায়গাতে যদি নিয়ে যেতেন আমার ভালো লাগতো। অবশ্যই, আপনি শুধু আমাকে বলবেন আপনার কখন ঘুরতে ইচ্ছা করে, আমি আপনাকে ঘুরতে নিয়ে যাবো। প্রিন্সকে জানানোর দরকার নেই, আমাকে বলবেন। রাত দিন 24 ঘন্টা আমি আপনাকে ঘুরতে যাবো। আপনার কি কোনো কাজ নেই? কাজ তো এইটা একটা কাজ না? আপনি আমাদের দেশের অতিথি, আপনি ঘুরতে এসেছেন, আপনাকে আমি ঘুরতে নিয়ে যাবো, এটা তো অনেক বড় একটা কাজ আমার জন্য। কিন্তু আপনার নাম্বার তো আমার নাম্বার? শুধু নাম্বার কেন, ফেসবুক আইডি, টিকটক, হোয়াটসঅ্যাপ, ভাইবার আমি সব দিয়ে দিচ্ছি আপনাকে। নাম্বারটা দিলেই হবে। নাম্বারটা দিলেই হবে? হ্যাঁ শিওর শিওর, ঠিক আছে। আপনার লকটা একটু খুলে দেন। 6459। শার্প ব্রেইন। এটা আমার নাম্বার, সেভ করে রাখবেন। আর আর কি কই গেছিলি তুই? রাস্তা কই গেছিলাম? চিপস আনতে কোথায় গেছিলি? আমি তো মনে হচ্ছে তুই হারাই ফেলিস, রাস্তা হারাই ফেলছিস। হ্যালো, কে? এটা নীরবের নাম্বার না? হ্যাঁ, কে বলছেন? আজকে বিকেলেই তো নাম্বারটা দিলেন। আমি জেরিন। এত তাড়াতাড়ি গলাটা ভুলে গেলেন? না না, ওই গভীর রাত তো, তাই গলাটি একটু অন্যরকম লাগছে। না, নাম্বার সেভ করাই আছে। কিন্তু এত রাতে আপনাকে ফোন দিয়ে বিরক্ত করলাম না তো? বিরক্ত কেন হবো? না, এত রাতে আপনাকে ফোন দিয়েছি, এখন আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে ফোন দেয়, ফোন দিয়ে যদি ওয়েটিং পায়, তখন উনি মাইন্ড করতে পারে। সরি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ, আমি সিঙ্গেল। কি বলেন? হ্যাঁ। সিরিয়াসলি? না না, এইটা আমি বিশ্বাস করলাম না। আমার তো বিশ্বাস হচ্ছে না যে আপনি এত রাতে আমাকে ফোন দিয়েছেন। আপনার কেউ নেই? আমারও এমন কেউ নেই যে ফোন ওয়েটিং দেখলে মাইন্ড করবে, আপনার মতোই। সরি সরি, আজকেও আমি লেট করে ফেললাম। আমার আসলে টাইম সেন্স। কেমন আছেন আপনি? আরে বাহ, আপনাকে তো আজ বেশ সুন্দর লাগছে। কেন, আমাকে আগে কখনো সুন্দর লাগেনি? না না, আপনাকে তো সবসময় সুন্দর লাগে, কিন্তু আজকে আপনাকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে। দাড়িটা মনে হয় ছোট করেছেন। ও আচ্ছা, অনেকদিন পর। আর গাড়িও নিয়েছি একটা নতুন। নতুন গাড়ি নিয়েছেন? অবশ্য নতুন বললে ভুল হবে, এটা পাপার গ্যারেজে পড়েছিল। আরো 2-3টা গাড়ি আছে আমাদের, আগেরটা একটু ডিস্টার্ব দিচ্ছিল তাই চেঞ্জ করেছি। ঠিক আছে। আচ্ছা, প্রিন্সকে দেখছি না, প্রিন্স কোথায়? কোন প্রিন্স? আমার ফ্রেন্ড। আপনারও তো ফ্রেন্ড। ও ও আচ্ছা, ও আসলে ওকে আমি ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছি, ওর পাচ্ছি না। দেশে আসার আগে তো সব সময় আমাকে বলতো, দোস্ত তুই আয়, তোকে এখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, সেখানে নিয়ে যাবো। কিন্তু দেখেন, আমি আসছি দেশে, ওর কোনো খোঁজ খবর নাই। ভাগ্যিস আপনি ছিলেন, না হলে যে কি বোরিং একটা সময় কাটতো দেশে। ও তো আসলে বিয়ে শপিং নিয়ে ব্যস্ত। বিয়ে? আপনাকে না সেদিন বললাম ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ফ্যামিলি ওয়াইজ বিয়ে, তার বাবার বন্ধুর মেয়ের সাথে। হ্যাঁ, ও বিয়ে শপিং করতে ঢাকার বাইরে গেছে। তো এটা আমাকে বললেই তো পারতো। ও বলে ওটা সেলফিশ, তো একটু অন্য ধরনের মানুষ, সবাই তো আমার মতো না, ফ্রি ফ্র্যাঙ্ক ওপেন মাইন্ডেড। না, ও অনেক ভালো, আমি চিনি ওকে। আচ্ছা, কোথায় নিয়ে যাবেন ঘুরতে? আজকে আপনাকে ঢাকার বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবো, চলেন। গরুর দুধে চা খেয়েছেন কখনো? না। উঠেন। পাগল
আমার মন তোমাতে হারাই সারাক্ষণ বলো না তুমি শুধু আমার এই ভালোবাসা শুধু যে তোমার পাগল আমার মন তোমাতে হারাই সারাক্ষণ বলো না তুমি শুধু আমার এই ভালোবাসা শুধু যে তোমার রাখবো তোমায় মনের দেশে বুকের মাঝে আলতো পরশে লক্ষ জনম যাব ভালোবেসে সুখে দুঃখে রব তোমাতে মিশে আমি একটা জিনিস বুঝলাম না, এরকম দামরা একটা নাদুস নুদুস ছেলে কান্নাকাটি করতেছে। কানবে না তো কি করবো? বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে নিয়ে আসবে না। কাঁদতে কাঁদতে আমি গলা ভাই গেলাম। ছোটবেলায় দেখছিলাম শুক্রবারের দিন বিটিভিতে দেয় তো সিনেমা, বন্ধু যখন শত্রু, তখন ভাবছিলাম সিনেমার কাহিনী কখনো সত্যি হয় না, কিন্তু তুই বেঈমান এই 2021 সালে ওই কাহিনী সত্যি করে দেখাইছ। আমি না বুঝলাম না, তুই বিষয়টা এত পার্সোনালি নিতেছিস কেন? ভাই বেটা পার্সোনালি নিব না, পার্সোনাল জিনিসটা টানাটানি করলে তো পার্সোনালি নিব। কতবার তোরে না করছিস যে দোস্ত, প্লিজ দোস্ত তুই সামনে স্মার্ট হয়ে যাইস না, আর স্মার্ট খেতের মতন যাই না, তোর স্মার্ট হয়ে যাইতে হইব। গত 5 বছরে তোর একটা বার আমি শেভ করতে দেই নাই, বড় বড় কবি কবি দাঁড়িয়ে ছিল, আর তোর এখন শেভ করে যাইতে হইব। তুই জানোস না প্লেনের মধ্যে যখন পাইলট প্যাসেঞ্জারের কাছে যায় তখন কি কেবিন কোনো খাওয়া থাকে? কোনো খাওয়া থাকে না। তুই দিছস আমার খাওয়াটারে মাইরা। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা কথা একটু ঠান্ডা মাথায় বোঝা। আমি দোষ করছি, আমি মানতেছি আমি দোষ করছি। ধর আমি জেরিনের সাথে কন্টাক্ট অফ করে দিলাম, ও কি তোর কাছে যাবে? না, ও তো আরেকটা বলার কাছে চাইবো, ও আরেকটা পাইলট ধরবো। শোন, ও যদি আরেকটা ছেলেকে বিয়ে করে চলে যায় তখন কিন্তু তুই ওরে সারা জীবনের জন্য হারাবি। আর ও যদি আমাকে বিয়ে করে তাহলে মাঝে মধ্যে তুই তো ভাবিরে দেখতে পারবি, ঘরের জিনিস ঘরে থাকলো, বুঝছস না? কেমনে ঘরে জিনিস ঘরে থাকবো? তোর ঘর আর আমার ঘর এক নাকি? মা তোমার কাছে বিচার দিলাম বললো ও তোরে কখনো পছন্দই করতো না, তুই ওরে ভালোবাসত, ওয়ান সাইডেড লাভ, আর কিছু না। শোন, আমি তোর লজিক দেখাই, তুই না হুদাই সেন্টি হইতেছ। ওই মেয়ে যদি সত্যিকারে তোরে ভালোবাসা থাকে তাহলে তো এতদিন হয়েছে দেশে আসছে, একবারও তোর বাপ মার সাথে দেখা করতে গেছে? যায় না। আমার সাথে কেন ঘুরতেছে ভাই? এক হাতে তালি বাজে না। আমি তোর আগেই বলছিলাম এটা বেশি ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক, ভালো না মেয়েটা। মাছ কান্দে যখন বীজ ঢুকাই দিছ তোর মনে আসলো না যে আমার বাপ মার কাছে যাইবো? তোর লেগে তো আমার বাপ মার কাছে যায় নাই। আরে সব দোষ আমার। এখন দোস্ত হুট করে আমার মাথায় একটা জিনিস আয়া পড়ছে। কি? তুই তো প্লে বয়, তোর তো বেশি দিন একটা মেয়ের ভাল লাগে না, কারণ তোর কাছে সব মেয়ের মেড ইন চায়না। 3 মাস যায়, 5ম মাসে যায় না, তো তুই 3 মাসের মধ্যে জেরিনের লগে ব্রেকআপ করে ফেলবি। আর ব্রেকআপ করার পর জেরিনের তো মাথা মতো আওলাই যাব, ও তো কষ্টে হাহাকার করব। ঠিক ইমোশনাল মুহূর্তে আমি মনে কর প্রিন্সের মতন এন্ট্রি দিব, হলিউডের হিরোর মতো এন্ট্রি দিয়ে আমি আবার ভালোবাসার হাত বাড়াই দেব। ওরও কোনো অপশন না থাকে, ও আমার হাতের উপর হাত রাখবে আর ওকে নিয়ে আমি চলে যাব। আমার ভালোবাসা আমি পেয়ে যাব, তুই তো আমি নতুন ভালোবাসা পেয়ে যাবো। থ্যাংক ইউ দোস্ত। আমার মনে হয় এই জেরিন 3 মাসও টিকবে না। কিন্তু আমার একটা জিনিস মাথায় আসে না, যে তুমি এত ফ্রি একটা দেশে বড় হইছো তো কিন্তু আজ পর্যন্ত নাকি তুমি একটা প্রেমও করো নাই। আরে এই
তুমি আমাকে সত্যি বলো না, চাপা মারো। এই কথাটাই ছোট থেকে সবাই আমাকে এখন পর্যন্ত জিজ্ঞেস করে যে আমি প্রেম করি না কেন, প্রেম করি না কেন। আচ্ছা বাবা, প্রেম কেন করব? আমার কাছে প্রেমটা হচ্ছে বিয়ের পরে। বিয়ের আগে যে প্রেমটা ওইটা হচ্ছে অনিশ্চিত, মানে আমরা জানি না কিন্তু এটার ফিউচার আছে কি আছে না। মানে প্রেম হবে বিয়ের পর, ওই প্রেমটা হচ্ছে সাস্টেইন করে। বিয়ের পরে আমরা প্ল্যান করতে পারবো, একসাথে সারা জীবন থাকতে পারবো। সেই জন্য আমি ডিসিশন নিয়েছি যদি প্রেম করতেই হয় বিয়ের পরে, বিয়ের আগে নো প্রেম। ওয়াও, অসাধারণ। ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার গার্লস। কি জানি আছে তোমার মধ্যে একটা, দেয়ার ইজ সামথিং স্পেশাল ইন ইউ। ইউ আর লাইক এনিওয়ানস সোলমেট। মানে তোমার মধ্যে জানি না, মানে আমরা কি বসে বসে এইসব কথাই বলবো নাকি কিছু খাবো? অর্ডার তো দিবই, অবশ্যই দিব। এক্সকিউজ, কি হলো? অর্ডার দিবেন? আমার কি হলো? কানের দুলটা পড়ে গেছে। হ্যাঁ, কানের দুলটা পড়ে গেছে আমার। কারেন্ট তো পড়ে গেছে। হ্যাঁ, আমি খুঁজবো কারেন্ট। না না ঠিক আছে, আমি খুঁজতেছি। আরে নীরব সাহেব না, কেমন আছেন? কে নীরব? তুমি? ও হ্যাঁ, আমি তো নীরব। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। এখন তো চিনবেনই না। যাই হোক, নতুন জয়েন করেছেন? জয়েন মানে? যাই হোক, নখ খারাপ এসেছে? নখ খাওয়ার অভ্যাস কেন থাকবে? আচ্ছা, সমস্যা নেই, তাহলে 3 মাস টিকে যাবে। জয়েন যেহেতু করেছেন বিনা নোটিসে, ছাটাই হয়ে যাবেন, সমস্যা নেই। ওকে গাইস, এনজয়। কিন্তু হইছে ওকে চিনেন? সরি, চেনো ওকে? নাম তো তোমার বললো। হ্যাঁ, তাহলে হয়তো আমাকে চেনে, আমাকে ফেসবুকে ফলো করে, হয়তো বা আমার ফলোয়ার লিস্টে আছে। অদ্ভুত, কিন্তু আমি কিন্তু চিনি না, ট্রাস্ট মি। পাগল হয়তো বা। কালকে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? চিড়িয়াখানায় কালকে। ও ভালো কথা, চিড়িয়াখানায় কিন্তু আমার এন্ট্রি ফি লাগে না, আমাকে ফ্রি ঢুকতে দেয়। তোমাকেও নিয়ে যাবো কালকে। কি খাবা? কি খাবা? এক্সকিউজ মি, 2টা ক্যাপুচিনো উইদাউট সুগার। আমি সুগার খাই। আচ্ছা, একটা সুগার আর একটা সুগার ছাড়া। যোছনাতে সোনা তুমি, প্রেম হাওয়া দেব প্রাণে, হারিয়ে যাব দুজনে নিশি প্রভাতে সুখের বানে। যোছনাতে সোনা তুমি, প্রেম হাওয়া দেব প্রাণে, হারিয়ে যাব দুজনে নিশি প্রভাতে সুখের বানে। পাগল আমার মন তোমাতে হারাই সারাক্ষণ, বলো না তুমি শুধু আমার এই ভালো। দেখো তো ছবিটা কেমন হয়েছে? হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আসো তোমার সাথে একটা ছবি তুলি। হাসো। সুন্দর। তুমি এরকম করে আসো কেন? কি হয়েছে? আজকে কোনো কথা নাই মুখে, একদম স্কস্টিপ লাগে বসে আসো। না, আজকে আমার জীবনে একটা বিশেষ দিন হতে যাচ্ছে, তাই একটু নার্ভাস লাগছে। বিশেষ দিন? কি বিশেষ দিন? তোমার গার্লফ্রেন্ড ফিরে আসতেছে এরকম কিছু? না, এরকম কিছু না। না, তাহলে আমার ট্যাটুটা উঠায় ফেলা উচিত না? মুরব্বীরা অপছন্দ করে খুব। দেখি। অনেক বড় জায়গা নিয়ে ট্যাটু করছো, এটা যদি উঠে ফেলো তখন ব্যথা পাবা আরো বেশি। থাক, ভালো লাগে। তোমার বাবা মাও খুব রাগ করবে দেখলে। কি? না, কি? আচ্ছা, এই কানের দুলটা খুলে ফেলি না? আরে কি করছো? কানের দুল কেন খুলতেছো? থাকুক না, ভালো লাগে। তোমার দুইটা তো আছেই, আমারগুলো খুলে ফেলি। আরে আশ্চর্য ভালো লাগে তোমাকে, রাখো। শীতিতে কেমন লাগে আমাকে? মানে ঠিকঠাক তো না? তোমাকে সব স্টাইলেই ভালো লাগে, তুমি তো সুন্দর। আমেরিকা গিয়ে আমি কি করব? তুমি আমেরিকা যাচ্ছো? হ্যাঁ, মানে যেতে তো হবেই, আজ হোক কাল হোক, যেতে তো হবেই। নাইস। যদি তুমি আমেরিকাতে যাও, এখন তুমি যেরকম তোমাদের বাংলাদেশ ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছ, কোম্পানি দিচ্ছ, তুমি গেলো আমিও তোমাকে সেরকম কোম্পানি দিব, তখন ইকুয়াল হয়ে গেল। শোধবাদ কাটাকাটি। তখন তো 24 ঘন্টাই কোম্পানি দিতে হবে।
সরি। না না কিছু না। তুমি কি কিছু বলবা? বলতে পারতেছি না তো, দেখতেছো না আমি। আচ্ছা তুমি তো আসলেই সিঙ্গেল না? আমেরিকা কেউ নাই তো তোমার? থাকলে তো বলতামই, আর আমি মিথ্যা কথা বলি না, সবই তো শেয়ার করছি। নাই। একটু চোখটা বন্ধ করো না প্লিজ। মানে? চোখটা বন্ধ করলে আমি, করো না চোখটা বন্ধ প্লিজ। আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, রিল্যাক্স, চোখ বন্ধ করছি। এটা আবার কোন ধরনের গেম? চোখ খুলবো? উইল ইউ ম্যারি মি? হোয়াট? বিয়ে করবা আমাকে? দেশি ছেলে, 100% খাঁটি, ফরমালিন মুক্ত। তুমি ফরমালিন মুক্ত না যুক্ত এটা দেখে আমার কোনো লাভ আছে? আমি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? আর 2 দিনের মেলামেশাতে তুমি ধরে নিলে আমি তোমাকে ভালোবাসি, এসে বলে দিলে আই লাভ ইউ। কি বলো তাহলে? যে আমরা এতদিন এত ঘোরাফেরা করলাম, মেলামেশা করলাম, তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাইলা? তুমি কি মনে করো আমার কাঁধে মাথা রেখে ঘুমাইছো? মানে তুমি কিছু মনে করো না করো, আমি কিন্তু অনেক কিছু মনে করছি। এতটুকুর জন্য তুমি এত দূর পর্যন্ত ভেবে ফেলেছো? শিট। মা আমাকে ঠিকই বলছিল যে মানুষের সাথে মিশতে হলে আগে মানুষকে চেনা উচিত। তোমাকে চিনতেই তো পারিনি আমি। তোমাদের বাঙালি ছেলেদের না এই একটাই সমস্যা, একটা মেয়ে 2 দিন যদি একটা ছেলের সাথে ঘুরে 3 দিনের মাথায় যে প্রপোজ। কেন? একটা মেয়ে কি একটা ছেলের সাথে ফ্রেন্ড হিসেবে মিশতে পারে না, ঘুরতে পারে না? তার হাতে হাত রাখলো, কাঁধের মধ্যে মাথা রাখলো, তাতে ভেবে নিল তাকে ভালোবাসে। ভালোবাসা এত সস্তা? এত অল্প সময় ভালোবাসা হয়ে যায় 2 দিনের মধ্যে? তোমাকে এটা বলে লাভ কি? আমারই তো ভুল। আমারই আগে বোঝা উচিত ছিল যে তোমার মেন্টালিটি এত চিপ। ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনটা। তোমার সমস্যা কি? তোমার বাসার সামনে কেন আসছো? আমি রিয়েলি সরি, আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো। তোমার ফোন ধরতেছিলাম না, আমি পাজল হয়ে গেছিলাম। আমি এটাও বুঝি নাই তুমি ওভার রিঅ্যাক্ট করবে। আমি সরি। তোমাকে আমি বলছি না হুট করে ভালোবাসা হয় না, ভালোবাসার জন্য সময়ের প্রয়োজন। তুমি সব পাগলামি বাদ দাও, পাগলামি আমাকে দেখার লাভ নেই, সব পাগলামিতে আমি গলবো না। তুমি প্লিজ এখান থেকে যাও, কেউ দেখার আগে প্লিজ যাও। আমি যাবো না, তুমি যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বলবো আমি যাবো না এখান থেকে, আমি এখানেই দাঁড়ায় থাকবো। তুমি যদি এখন বাসার সামনে থেকে না যাও আমি কিন্তু পুলিশ ডাকবো, তখন তোমার মান সম্মানও যাবে, আমার মান সম্মানও যাবে। প্লিজ। জেরিন, ফাইজলামি করছ তুই আমার সাথে? হ্যাঁ, তোর ছোটবেলার খেলার সাথী আমার সাথে ফাইজলামি করে? এতদিন আমার সাথে কথা বলছে, মিশছে, আমার ঘাড়ে মাথা রেখে ঘুমাইছে, আমার সাথে আই টু আই কন্ট্যাক্ট করছে, আর এখন সে বলতেছে আমাকে ভালোবাসে না। এটা নাকি ফ্রেন্ডশিপ ছিল তার জন্য? ঠিকই তো আছে, তোর হিসাবে আর ওই হিসাবে তো একই। তুই আমার কইছিলি না ও একটু ফরেন টাইপের মায়া, ওই দেশের লাইফ লিড করছে, ও তো ফ্রেন্ডলি ভাবেই মিশবে, ওর ভিতরে তো কোনো ভালোবাসা নেই। কিন্তু আমার মধ্যে তো ভালোবাসা আছে ভাই, আমি তোকে ভালোবেসে ফেলাইছি সত্যি। হাসতেছিস কেন? আসবো না, আমি তার কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি। তুই কি আমার মধ্যে কোনো চেঞ্জ দেখোস নাই? কোনো চেঞ্জ পাচ্ছিস না? যা, তোর বিশ্বাস করলাম, কিন্তু তোর এটাও বিশ্বাস করতে হবে তুই জীবনে সত্যিকারই ভালোবাসা পাবি না। তোর জীবনে সত্যিকারই ভালোবাসা বলতে কিছু নাই। তুই কি সব কিছু ভুলে গেছিস? অন্য তুই ব্রেকআপ করে লাইছিস,
তুই কি সিলি সিলি ম্যাটার নিয়ে ওগুলোকে ব্রেকআপ করছিস? একটা মায়ের চোখে চশমা পরে, তোর চশমা ভাল লাগে না, ব্রেকআপ। একটা মায়ের খাওয়ানোর সময় আওয়াজ করে, তোর আওয়াজ ভাল লাগে না, ব্রেকআপ। একটা মায়ের হাইট বেশি, হুট উঠাইতে পছন্দ করে না, তুই হুটটা উঠাস, কিন্তু ও পছন্দ করে, ব্রেকআপ। একটা মায়ের খোলা আকাশের নিচে বসতে চায়, কিন্তু না, তোমার রেস্টুরেন্টের প্রাইভেট টিপা লাগবে, ব্রেকআপ। এগুলা কি কোনো রিজন হইতে পারে ব্রেকআপের? একটা কথা মনে রাখবা বন্ধু, কার্মা ইজ এ বিচ, আর তোর কপাল তোর নিজের ইডিসে ডিচ। আমি এখন কি করব দোস্ত? তুই কি করবি আমি জানি না, আমি এখন যেটা করব, আমি তোর বাসার থেকে চলে যাব, তুই ভালো থাক। যাইস না দোস্ত, অ্যাটলিস্ট আমার বইলা যে আমি কি করব। তুই তো আমার বন্ধু, জীবনে অনেক উপকার করছিস, আমার মনে হয় আমার তোর একটা উপকার করা উচিত। তুই জীবনে যত মায়ের ডিচ করছিস, সব মায়ের কাছে গিয়া না, সব মায়ের তো তোর মনে থাকবে না, তারপরে যে কটা মায়ের কথা মনে আছে ওই কটা মায়ের লগে দেখা করে পায়ে ধরে মাপ চা। ওরা যদি তোরে মাপ করে তাহলেই তুই পাপ মুক্ত হতে পারবি, নাহলে এইভাবেই জ্বলে পড়ে মরে যাবি। ইগনোর করতেছো কেন আমাকে? ইগনোর করতেছো কেন আমাকে? সূর্য, আমাকে আমার ফোন ধরতেছো না কেন? ইগনোর করতেছো কেন আমাকে তুমি? প্রবলেম কি? কথা বলতেছো না কেন আমার সাথে? আমি তোমার ফোন কেন ধরবো? এরকম কোনো কথা ছিল তোমার ফোন ধরবো আমি? তুমি একটার পর একটা আমাকে ফোন দিয়ে যাচ্ছ, তোমাকে আমি ফোন দিতে না করছি, তারপরে তুমি আমার বাসার সামনে আসো। আমি খারাপ মানুষ ছিলাম, আমার একটা পাস্ট আছে, খুব বাজে একটা হিস্ট্রি আছে, আমি জানি, আমি অনেক অনেক খারাপ কাজ করছি, কিন্তু আমি তো এখন ঠিক হয়ে গেছি, আমি পুরো আপাতমস্তক ঠিক হয়ে গেছি, আমি আগের মতো আর নাই। আই প্রমিস, গড প্রমিস। তুমি চেঞ্জ হলেই কি না হলেই কি, আমার তো কিচ্ছু যায় আসে না। দেখো অলরেডি একবার তোমাকে আমি পুলিশের কাছে দিছি, এবার কিন্তু আমি সত্যি সত্যি যাব। যাও, তুমি পুলিশের কাছে যাও, যার কাছে ইচ্ছা যাও, আমার কোনো সমস্যা নেই। আমি তোমার হাত জোর করতেছি, প্লিজ, আমি তোমার পায়ে পড়তেছি, প্লিজ তুমি আমার ছাইড়া যাও না, তুমি প্লিজ আমাকে ছাড়ে যাও। রাস্তার মধ্যে এরকম কাহিনী শুরু করছো তুমি, রাস্তার ছেলেদের মতো বিহেভ। আচ্ছা ঠিক আছে, আমি সিন ক্রিয়েট করলাম না, কিন্তু আমার সমস্যাটা কি সেটা তো বলো। আমি কি করছি, আমার ভুলটা কি, অপরাধ কি? আমি ঠিক হয়ে যাব, তুমি যেমনে বলবো আমি তেমনিই চলবো, তাও তুমি আমার ছেড়ে যাও না, প্লিজ প্লিজ প্লিজ। আমি সামনের সপ্তাহে চলে যাচ্ছি, এই 7 দিন এখানে আছি, এই 7 দিন প্লিজ তোমার কাছে আমি দয়া করে রিকোয়েস্ট করতেছি, হাত জোর করে এই 7টা দিন আমাকে একটু শান্তিমত থাকতে দাও। মানুষজনের সামনে আমাকে প্লিজ আর ছোট করো না, আমি তোমার এই মুখটার জীবন দেখতে চাই না। তুই যে আমার কি তা যদি জানতি, তাহলে আমার এই কষ্ট হতো না, হতো না। তুই যে আমার কি তা যদি জানতি, তাহলে আমার এই কষ্ট হতো না, হতো না। প্রতিটা রাস্তায় যে কোনো অবস্থায় তোর ছবি ভাসতো না। তুই যে আমার কি তা যদি জানতি, তাহলে আমার মনটা চাইতেছে তোর ঠাড়ায় একটা চটকানি দেই, কান তো ফাটবো, লগে মারির লগে দুই চারটা দাঁত আছে, ওডিও পড়ে যাইব। ভং ধরে যে কবির সিং এর ভাই নীরব সিং হইতে চাস, একটা চটকানি দিব। আমিও তো আশা করি নাই, আমার কাছে আমি নিজেও আশা করি নাই যে এরকম হয়ে যাবো। দোস্ত কিছু একটা কর দোস্ত, প্লিজ। একটা কাজ কর, এক মায়া গেছে তো কি হয়েছে,
তোর কাছে এটি কোনো ব্যাপার না। একটা মাইয়া যাইব, 10টা মাইয়া তোর জীবনে আয়া পড়বো। তুই পোলা, তুই চেঞ্জ কর তোরে। আমি ভুলতে পারবো না ওরে। আমি ওরে ভুলার জন্য চেষ্টা করছি, আমি প্রতিদিন চেষ্টা করতেছি, কিন্তু ভুলতে পারতেছি না। ওর মধ্যে কিছু একটা আছে, বিশ্বাস কর। অন্য মেয়েদের মতো না, ওর ওর এটা হেরে হিট করছে এখানে। আছে আছে। হ্যাঁ, আমি ওর লগে 30 দিনের মধ্যে 28 দিন কথা কইতাম না। তুই আমার জিজ্ঞেসছিলে না বাকি 2 দিন কি করে? ওই বাকি 2 দিন তোর মতন পোলা ঘরে ঘুরায়, এটাই ওর মধ্যে আছে। আরে বেটা, 2 দিন ঘুরালে তো কথাই আসিল না, ও তো আমার পুরো জীবনই ঘুরায় ফেলাইছে। দোস্ত তুই কিছু একটা কর, দোস্ত তুই আমার বন্ধু না, তুই কিছু একটা কর দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত, কিছু একটা কর না। করতেছি। কি করবি? রেডি হ। কই যাবো? যাবি, তুই আমার বন্ধু না, তোর লগে তো একটু উপকার করতে হয়। তুই তাড়াতাড়ি রেডি হ, তোর মেন্টাল হসপিটালে ভর্তি করে দিতে হবে। এই উপকার আমি করবো, রেডি হ। ভেবে যাই সারাক্ষণ তোর পাগলামি, তোরা চরণ, তোর অভিযোগ, তোর অভিমান, তোকে ভুলতে চাই, তবু ভুলতে পারি না, কাছে আনতে চাই, তাও পারি না। কেমন জীবন তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু, ওই পারে। কি এগুলা? তুমি মারা যাবা ভালো কথা, ফেসবুকে স্ট্যাটাস দিছো কেন? মারা যাইতা, পরে জানাজা দিতাম তোমার। আমাকে এখন এসব ইমোশনাল কথা বলে লাভ নাই, তোমরা আমাকে থামাইতে পারবা না। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি মরবো মানে আমি মরবোই। তোমার এসব পাগলামি বাদ দিবা তুমি। আমারটা পাগলামি, তোমারটা পাগলামি না? তুমি 2 দিন পর বিয়ে করে হানিমুনে গিয়ে ক্যাপশন দিবা, হ্যাঁ উইথ মাই হাবি, ওটা আমার খারাপ লাগবে না? আমার কষ্ট হবে না? দেখো, আমি সুইসাইড করবো মানে করবোই, এবং আজকেই করবো, এখন করবো। প্লিজ, তুই আগে কিছু বলতেছিস না কেন? মরবি তো? এক কাম কর, অনেকদিন ধরে তো লাইভ ভরা দেই না, বুঝছ না? লাইভ সুইচ দেখছস? আজকে তোর লাইভ সুইচ দেবো। আরে ওঠ। আরে কি আজব! আরে তুই উঠ, আমার কান্দে উঠ। তোরে আমার কান্দে যাবো, তারপর দই ঠিকঠাক করে বাঁধ দেবো, আমি সরে যাবো, তুই কান্দেতে পড়ে যাবি, নগদে মরে যাবি। ওঠ। এই বেটা, এটা কি লাইভ ফুটবল খেলা নাকি যে আমি খেলবো আর তোরা দেখবি? তুমি তো খেলাই খেলতেছো। খেলতেছি তো তোমার জন্য। কেন করতেছি? তুমি আমার ইমোশন নিয়ে খেলছো, এই কারণে। আমার তোমার সাথে কোনো কথা নাই। আমি আজকে সুইসাইড করে মারা যাব, তুমি দেখবা, এবং দোষী হবা তুমি। আল্লাহ কেন? তুমি যদি আমাকে প্রথম থেকেই পছন্দ করে থাকো, তাহলে আমার সাথে এতদিন এরকম করলা কেন? এত অভিনয় করলা কেন? বা আমাকে চড়ি বা মারলা কেন? কারণ কি? কারণ আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। মানে তোমার মনে আছে ওদিন ওই রেস্টুরেন্টে একটা মেয়ে এসে তোমাকে কি বলেছিল? ওই মেয়ে যা বলেছে আমি কিন্তু সব শুনেছি। পরবর্তীতে তোমার ব্যাপার কথা হয়েছে ওই মেয়ের সাথে আমার। আমি যখন তোমার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করি, তখন আমি জানতে পারি যে তুমি কোনো রিলেশনে স্টেবল থাকো না। আর আমি ওরকম মেয়ে না যে আমি 2 দিনের জন্য তোমার সাথে রিলেশন করবো তারপর আরেকজনের সাথে। আমি যদি কোনো রিলেশন করি সেটা পার্মানেন্ট করবো। সো আমি তোমার প্রতি কোনো ভরসা পাচ্ছিলাম না। আর তোমাকেও দোষ দিয়ে লাভ নেই, তুমি তো এমনই। এজন্য চিন্তা করেছি তোমার সাথে সমস্ত কন্ট্যাক্ট অফ করে দিব। হ্যাঁ, এবং করেছি কন্ট্যাক্ট অফ। কিন্তু কন্ট্যাক্ট অফ করার পরে তুমি যেভাবে ডে বাই ডে পাগলামি শুরু করলো আমার জন্য, তখন অবশ্য আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে আসলেও ভালোবাসো। হ্যাঁ, বাসো, কিন্তু এই ভালোবাসাটা কতদিন টিকবে সেটা জানাটা আমার অনেক জরুরি ছিল। আর এই জন্যই তোমার সাথে এরকম নাটক করা। ছোট্ট একটা পরীক্ষা নাও। তো আমি কি তোমার পরীক্ষা পাশ করেছি? কোন রকম পাস করছো, আমার ক্ষেত্রে ঠিকঠাক, কিন্তু আসল পরীক্ষা তো বাকি রয়ে গেছে। আসল পরীক্ষা? আমার বাবা মা তোমাকে চেনে? কথা হয়েছে কোনোদিনও? সো আমার বাবা মার পারমিশন ছাড়া কি আমি তোমাকে বিয়ে করব? কখনোই না। সো আসল পরীক্ষাটা আমার বাবা মার কাছেই তোমাকে দিতে হবে। সেটাও আমি পাশ করে ফেলবো। দেখা যাবে।
দেখো কি সুন্দর চাঁদ আকাশে। এই হাত ছাড়ো, হাত ছাড়ো। কেন? কেন মানে তোমার সাথে আমার কোনো রিলেশন আছে? আমরা প্রেম করি? তাহলে কেন ধরছো? তোমাকে আমি আগে বলিনি বিয়ের আগে আমি কোনো প্রেম করব না? সো নো টাচিং। ঘষাঘষি চলবে না। পেছো পেছো, আর একটু পেছো। আমার এখন আরো কথা বলা বাকি আছে। কি? আমি নেক্সট উইক আমেরিকা চলে যাচ্ছি। আপসেট হওয়ার কিছু নেই, তুমিও যাচ্ছ। আমেরিকাতে যে তোমার জন্য ভিসার প্রসেসিং করব, তারপর তুমি আসবে, যে আমার বাবা মার সাথে সুন্দরভাবে কথা বলবে, ওখানে আসল পরীক্ষা দিবে। যদি আসল পরীক্ষা পাশ করো তখন আমাদের বিয়ে হবে, দেন প্রেম, তার আগে না। তাহলে এই ভিসা প্রসেসিংটা একটু যাওয়ার সাথে সাথে শুরু করে দিও। এমবাসিতে আমার চাচা আছে, প্রেশার দিয়ে আমিও খুব জলদি করে ফেলতে পারবো। আসলে বয়স হয়েছে তো, বুঝছো না, আর কতদিন অপেক্ষা করবো, আমার একটু তাড়া আছে। আহ এই যে তুমি আমার হাত ধরলা, আমি একটু তোমার হাতটা ধরি, অ্যাটলিস্ট আঙ্গুলটা ধরি।